এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয়। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে সেটা কি হলো না গভর্নর জেনারেল, গভর্নর, গভর্নর জেনারেল আর হচ্ছে ভাইসরয়। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন? যদি প্রশ্ন করে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন তাহলে কী হবে? রবার্ট ক্লাইভ ছিলেন। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন? না রবার্ট ক্লাইভ ছিলেন। এটা তো ইজি, 1757 সাল। 1757 পরে যে গভর্নর যাকে করা হয় সে কী ছিল? না রবার্ট ক্লাইভ। সে কী ছিল? না রবার্ট ক্লাইভ। তাহলে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন? না রবার্ট ক্লাইভ ছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে কে পরাজিত হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হবে। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে কে পরাজিত হবে? না সিরাজউদ্দৌলা পরাজিত হবে। কাকে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়? কাকে বাংলার প্রথম গভর্নর জেনারেল? আমরা গভর্নর পড়লাম, ব্রিটিশ গভর্নর মানে গভর্নর পড়লাম, আবার কি আছে না গভর্নর জেনারেল আছে, প্রথম গভর্নর জেনারেল আছে। তাহলে প্রথম গভর্নর জেনারেল কে হবে? না ওয়ারেন হেস্টিংস হবে। ভারতের প্রথম কাকে গভর্নর জেনারেল করা হয়? ওয়ারেন হেস্টিংসকে করা হয়। ভারতে প্রথম গভর্নর জেনারেল কাকে করা হয়? গভর্নর জেনারেল, গভর্নর নয় শুধু, এটা হচ্ছে গভর্নর পদ ছিল রবার্ট ক্লাইভ, আর গভর্নর জেনারেল হলো কে? না ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল হলো কে? না ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল কে হলো? না ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল কে হলো? ওয়ারেন হেস্টিংস হলো। ভারতের শিক্ষার উদ্দেশ্যে প্রথম কমিশন নিয়োগ করেন কে? কত সালে? ভারতের শিক্ষার উদ্দেশ্যে প্রথম মানে কমিশন নিয়োগ করেন কে এবং কত সালে? তাহলে হচ্ছে লর্ড রিপন, 1882। লর্ড রিপন 1882। লর্ড রিপন 1882। লর্ড রিপন 1882। ভারতের শিক্ষার উদ্দেশ্যে প্রথম কমিশন নিয়োগ করেন কে? কত সালে? লর্ড রিপন 1882। লর্ড রিপন 1882। লর্ড রিপন 1882। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেছিলেন? সূর্যাস্তের আইন কে প্রথম প্রবর্তন করেছিলেন? এই পাঁচশালা যে বন্দোবস্তটা ছিল না, এই পাঁচশালা বন্দোবস্তের কাছেই হচ্ছে সূর্যাস্ত আইনটা ছিল। ঠিক আছে, মানে যখনই হচ্ছে সূর্য ডুবে যাবে তার মধ্যে যদি লোক ট্যাক্স না দিছে, তার মধ্যে যদি লোক খাজনা না দিছে, তাহলে কী হবে? তার জমি বিক্রি হয়ে যাবে বা তার এস্টেট বিক্রি হয়ে যাবে। এটাকে বলে সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেছিল? এই সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন হচ্ছে আমাদের লর্ড কর্নওয়ালিস। কে প্রবর্তন করেছিলেন? না লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেছিলেন? না লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। কোন গভর্নর জেনারেল পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? এক্ষুনি বললাম কোন গভর্নর জেনারেল পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? না ওয়ারেন হেস্টিংস প্রবর্তন করেন। কোন গভর্নর জেনারেল পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস প্রবর্তন করেন। কোন গভর্নর জেনারেল পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস প্রবর্তন করেন। হচ্ছে ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস প্রবর্তন করেন। তাহলে ওয়ারেন হেস্টিংস হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত করছে। আর এই পাঁচশালা বন্দোবস্তের পরেই আসছিল কি আমাদের হচ্ছে তোমার ওই সূর্যাস্ত আইন আসছিল। ঠিক আছে, সূর্যাস্ত আইন আসছিল। ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্তকে প্রবর্তন করেন। ওয়ারেন হেস্টিংস একটু আগে পড়লাম আমরা ওয়ারেন হেস্টিংসকে। না ওয়ারেন হেস্টিংস হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারত বললে ভুল হবে, ওটা হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল হবে কে? না ওয়ারেন হেস্টিংস। বাংলার হবে, ঠিক আছে, বাংলার। কারণ পরবর্তীকালে হচ্ছে আমাদের আবার ভারতের হচ্ছে আবার গভর্নর, আবার ভারতের গভর্নর জেনারেল হয়েছিল। ঠিক আছে, আলাদা লোক সেটা। ওই জন্য এখানে মনে রাখতে হবে বাংলা না ভারত। ঠিক আছে, যদি বলে বাংলার প্রথম গভর্নর জেনারেল তাহলে হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস হবে। ঠিক আছে, তারপরে বলছে আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত বিষয়ে গঠিত হয় কত সালে? আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত বিষয়ে গঠিত হয় কত সালে? গঠিত হয় হচ্ছে আমাদের 1776 সালে। কত সালে? 1776 সালে আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠিত হয়। আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠিত হয় 1776 সালে। আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠিত হয় 1776 সালে। আর যদি বলে 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1770 সালে। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1776 সালে। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1770 সালে। আরে ভাই 1770। আর হচ্ছে এখানে কি আছে? আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত 1776। 1772 সালে বাংলায় দ্বৈত শাসন অবসান ঘটান কে? 1772 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় কে? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় কে? বাংলায় দ্বৈত শাসন অবস্থার অবসান ঘটায় হচ্ছে ওয়ারেন হেস্টিংস। বাংলায় 1772 সালে বাংলায় দ্বৈত শাসন অবস্থার অবসান ঘটায় কে? না ওয়ারেন হেস্টিংস। 1772 সালে বাংলায়
দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় কে? না ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় কে? না ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় কে? না ওয়ারেন হেস্টিংস। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বঙ্গভঙ্গ রোধ করেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বঙ্গভঙ্গ রোধ করেন? লর্ড কার্জন তো বঙ্গভঙ্গ করছিল, সে কি কোনোদিন বঙ্গভঙ্গ রোধ করছিল? লর্ড মাউন্টব্যাটেন অনেকক্ষণ পরে আসছে, সে কি কোনোদিন হতে পারে? এখানে তাহলে আমাদের থাকলো লর্ড হার্ডিঞ্জ আর হচ্ছে কি না লর্ড মিন্টো। তাহলে উত্তর হবে কে? না লর্ড হার্ডিঞ্জ হচ্ছে বাংলার বঙ্গভঙ্গটাকে রোধ করেছিল। লর্ড হার্ডিঞ্জ কী করেছিল? বঙ্গভঙ্গটাকে রোধ করেছিল। কী করেছিল? লর্ড হার্ডিঞ্জ কী করেছিল? বঙ্গভঙ্গটাকে রোধ করেছিল। লর্ড হার্ডিঞ্জ কী করেছিল? বঙ্গভঙ্গটাকে রোধ করেছিল। লর্ড হার্ডিঞ্জ কী করেছিল? বঙ্গভঙ্গটাকে কী করেছিল? রোধ করেছিল। ঠিক আছে, এবার হচ্ছে পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়? পিটের ভারত শাসন আইন কোন সালে পরিণত হয়, মানে শুরু হয়? 1784। পিটের ভারত শাসন আইন কত সালে শুরু হয়? না 1784 সালে। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল সেটা কত সালে শুরু হয়েছিল? সেটাও 1784। আমি যদি ভুল না করি, আমার মনে হচ্ছে সেটাও 1784 সালে এশিয়াটিক সোসাইটি বেঙ্গল। ঠিক আছে, পিটের ভারত শাসন আইন কত সালে আসছিল? পিটের ভারত শাসন আইন আসছিল হচ্ছে 1784 সালে। পিটের ভারত শাসন আইন কত সালে? 1784 সালে। একসালা বন্দোবস্ত প্রবর্তনের কৃতিত্ব কার? আমরা 5 সালা বন্দোবস্ত পড়লাম। 5 সালা বন্দোবস্ত বললো হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এবার একসালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল কে? একসালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে হচ্ছে ওয়ারেন হেস্টিংস একসালা বন্দোবস্ত। এটা কি ভুল প্রশ্ন দিয়ে দিল নাকি? একটু চেক করতে হবে, কারণ আমরা জানি বইয়ে পড়েছি 5 সালা বন্দোবস্ত, এখানে লেখা আছে হচ্ছে 1 সালা বন্দোবস্ত। ঠিক আছে, আচ্ছা তবুও মনে রেখে দেবে যে 1 সালা 5 সালা সব ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে এবং কবে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস 1781 সালে। 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 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে 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 ওয়ারেন হেস্টিংস 1781 সালে। কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে? কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে? কত সালে স্থাপিত হয় কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট? কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় হচ্ছে 1774 সালে। 1774 সালে। আর 1772 সাল একটু আগে আমরা পড়লাম। 1772 সালে কি তৈরি হয়েছিল? 1772 সালে তৈরি হয়েছিল তোমার ওই রাজস্ব সংক্রান্ত একটা অফিস খুলছিল, রাজস্ব সংক্রান্ত। এই যে ভুল বললাম, 1772 সালে হচ্ছে তোমার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল। ঠিক আছে, 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবস্থান ঘটেছিল। আর হচ্ছে তোমার আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত বিষয়টা তোমার হচ্ছে ওটা হয়েছিল হচ্ছে তোমার 1776 সালে। ঠিক আছে, আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত বিষয়টা 1776 হবে। 1772 সালে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় কে? ওয়ারেন হেস্টিংস। 1772 সালে হচ্ছে সে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। 1784 সালে হচ্ছে পিটের ভারত শাসন আইন। আর হচ্ছে তোমার কলকাতা মাদ্রাসা হচ্ছে 1781 সালে। আর হচ্ছে কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1774 সালে। 1774 সালে। কলকাতায় হচ্ছে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1774 সালে। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1774 সালে। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1774 সালে। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1774 সালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন স্থাপিত হয়? কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্থাপিত হয়? ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন স্থাপিত হয়। ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন স্থাপিত হয় লর্ড কার্জনের শাসনকালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়? লর্ড কার্জনের শাসনকালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়? লর্ড কার্জনের শাসনকালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়? না লর্ড কার্জনের শাসনকালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়? লর্ড কার্জনের শাসনকালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়? লর্ড কার্জনের শাসনকালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়? লর্ড কার্জনের শাসনকালে। কার শাসনকালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়? লর্ড কার্জনের শাসনকালে।
মরলে মিন্টো সংস্কার কত সালে সংগঠিত হয়েছিল? মরলে মিন্টো সংস্কার কত সালে সংগঠিত হয়েছিল? মরলে মিন্টো সংস্কার হচ্ছে 1909 সালে সংগঠিত হয়েছিল। মরলে মিন্টো সংস্কার কত সালে সংগঠিত হয়েছিল? মরলে মিন্টো সংস্কার হচ্ছে 1909 সালে সংগঠিত হয়েছিল। মরলে মিন্টো সংস্কার কত সালে সংগঠিত হয়েছিল? মরলে মিন্টো সংস্কার হচ্ছে 1909 সালে সংগঠিত হয়েছিল। ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? না, ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে রবার্ট ক্লাইভ। ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন কে? না, রবার্ট ক্লাইভ। ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন কে? না, রবার্ট ক্লাইভ। আর দ্বৈত শাসন ব্যবস্থাটাকে 1772 সালে কে বন্ধ করছিল? না হচ্ছে ওয়ারেন হেস্টিংস বন্ধ করছিল। ওয়ারেন হেস্টিংস কে ছিল? ভারতের নয়, ভুল বললাম, বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। সে হচ্ছে কি করছিল? এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে 1772 সালে নিষিদ্ধ করছিল। এই ওয়ারেন হেস্টিংস হচ্ছে 5 সালা বন্দোবস্ত, আবার একটা জায়গায় লেখা আছে 1 সালা বন্দোবস্তের প্রবর্তক। ঠিক আছে, এই ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। বাংলার শেষ হচ্ছে ব্রিটিশ গভর্নর কে ছিলেন? বাংলার শেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? এই ওয়ারেন হেস্টিংসই ছিল। তাহলে কে ছিল? এই ওয়ারেন হেস্টিংসই ছিল। ওয়ারেন হেস্টিংস হচ্ছে শেষ, বাংলার শেষ ব্রিটিশ গভর্নর, আবার ভারতের প্রথম যে ব্রিটিশ গভর্নর জেনারেল। ঠিক আছে, ভারতের প্রথম কী হবে? বাংলার শেষ গভর্নর জেনারেল, ভুল বলতেছি, বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, এটা চক্রবর্তী রাজাগোপালচারী হবে। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? চক্রবর্তী রাজাগোপালচারী। ভারতের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডাব্লিউডি প্রতিষ্ঠা করেন কে? লর্ড ডালহৌসি। কে প্রতিষ্ঠা করছে? না, লর্ড ডালহৌসি। ভারতের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা তাহলে হচ্ছে কে প্রতিষ্ঠা করেন বা পিডাব্লিউডির প্রতিষ্ঠা করেন? লর্ড ডালহৌসি। কে প্রতিষ্ঠা করেন? না, লর্ড ডালহৌসি। কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কি কত সালে চালু হয়? তাহলে যে প্রশ্ন করা হয়েছে কত সালে চালু হয়? 1793 সালে চালু হয়। কত সালে চালু হয়? 1793 সালে। তাহলে যে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়? না হচ্ছে তোমার 1793 সালে। কত সালে? না 1793 সালে। কত সালে? না 1793 সালে। কলকাতার প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তাহলে কে ছিলেন? না, এলিজা ইম্পে হবে। কে ছিলেন? না, এলিজা ইম্পে। কে ছিলেন? না, কলকাতার প্রথম যে সুপ্রিম কোর্ট ছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল? কলকাতা সুপ্রিম কোর্টের, কলকাতার যে সুপ্রিম কোর্ট ছিল, সেই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? এলিজা ইম্পে। প্রথম প্রধান বিচারপতি কে ছিল? না, এলিজা ইম্পে ছিল। প্রথম প্রধান বিচারপতি কে ছিল? না, এলিজা ইম্পে ছিল। প্রথম প্রধান বিচারপতি কে ছিল? না, এলিজা ইম্পে ছিল। ঠিক আছে, কলকাতা যে সুপ্রিম কোর্ট ছিল, সেই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? এলিজা ইম্পে। এলিজা ইম্পে। ঠিক আছে, কলকাতায় প্রথম তো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল? এলিজা ইম্পে। তো যে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হয়েছিল কে? ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হয়েছিল কে? দাদাভাই নৌরোজি। কে? না, দাদাভাই নৌরোজি। কে? না, দাদাভাই নৌরোজি। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় হিসাবে কে নির্বাচিত হয়েছিল? না, দাদাভাই নৌরোজি। ঠিক আছে, কে? না, দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির প্রকাশ করা সংবাদপত্রের নাম কি? রাস্ত গপ্তর। কি? রাস্ত গপ্তর। এটা হচ্ছে ছিল মারাঠা দ্বিপাক্ষিক, এটা হচ্ছে মারাঠা পাক্ষিক পত্রিকা রাস্ত গপ্তর। ঠিক আছে, এটা হচ্ছে দাদাভাই নৌরোজির প্রকাশিত সংবাদপত্রের নাম। নিম্নের কে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন? নিম্নের কে সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন বা কে চালু করেন? এখানে কি উত্তর হবে? না, লর্ড ডালহৌসি। তাহলে নিম্নের কে সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কে চালু করেন? না হচ্ছে লর্ড ডালহৌসি চালু করেন। আর যদি বলে কে চিরস্থায়ী বন্দোবস্ত মানে চালু করেন কত সালে, তাহলে এখানে কি হবে আমাদের? 1793 সালে হচ্ছে পার্মানেন্ট সেটেল বা চিরস্থায়ী বন্দোবস্ত। আর যদি বলে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে? না, লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন? না, লর্ড ডালহৌসি। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কথার অর্থ হচ্ছে সংবাদপত্রের
মত প্রকাশের ক্ষমতা, সংবাদপত্রের মত প্রকাশের ক্ষমতাটাকে এখানে বলা হয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট, এই প্যাক্টটা কে চালু করছিল, কে প্রণয়ন করেছিল? লর্ড লিটন। কে না লর্ড লিটন। লিটন মানে কি ছোট, লর্ড লিটন। সেই ছোট লোকটা হচ্ছে কি চালু করছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। সেই ছোট লোকটা কি চালু করেছিল ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট, লর্ড লিটন। যে লর্ড লিটন, ছোট লোকটাকে না লর্ড লিটন, এই ছোট লোকটা চালু করেছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, বা যাকে আমরা কি বলতেছি না হচ্ছে তোমার, যাকে আমরা কি বলতেছি লর্ড লিটন। তো হচ্ছে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তো যে বা চালু করেছিল কে না লর্ড লিটন। কে চালু করেছিল না লর্ড লিটন। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? এইটা হচ্ছে কি আমাদেরকে জানতে হবে। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? না হচ্ছে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। এখানে জেনে রাখতে হবে এই কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে পুরো এশিয়ার প্রথম আধুনিক মেডিকেল কলেজ। ঠিক আছে, পুরো এশিয়ার প্রাচীনতম মেডিকেল কলেজ বা প্রথম কলেজ বলা যেতে পারে। কলকাতা মেডিকেল হচ্ছে এই পুরো এশিয়ার মধ্যে প্রথম মেডিকেল কলেজ। ঠিক আছে, 1835 সাল। কত সাল না 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 1835 সাল। নিম্নলিখিত কোনটিকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা তাহলে হচ্ছে কাকে বলা হয়? ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয় না 1854 সালের শিক্ষামূলক ড্যাশ পেজকে। 1854 সালের শিক্ষামূলক ড্যাশ পেজকে যে ভারতে কি বলছে না ভারতে হচ্ছে ইংরাজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়েছে। কাকে বলা হয়েছে না 1854 সালের তো যে শিক্ষামূলক ড্যাশ পেজকে। 1854 সালের শিক্ষামূলক যে ড্যাশ পেজ, সেই ড্যাশ পেজের যে কোনো রকম অপ্রীতিকর শব্দ বা কোনো কিছু কিন্তু দেওয়া হয় না। ভারতের তারা যে কী বলছে তাহলে কোনটাকে বলা হয়েছে না 1954 সালের শিক্ষামূলক ড্যাশ পেজকে হচ্ছে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়েছে। ভারতের সিভিল সার্ভিসের জনক হিসাবে পরিচিত কে? ভারতের সিভিল সার্ভিসের জনক হিসাবে পরিচিত কে? ভারতের সিভিল সার্ভিসের জনক হিসাবে পরিচিত হচ্ছে হচ্ছে কি না লর্ড কর্নওয়ালিস। কে না লর্ড কর্নওয়ালিস। ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার জনক হিসাবে পরিচিত কে? লর্ড কর্নওয়ালিস। ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার হচ্ছে একে না লর্ড কর্নওয়ালিস। ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার হচ্ছে কে না ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কাকে বলা হয় না লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। সিভিল সার্ভিস পরীক্ষার সিভিল সার্ভিস পরীক্ষার সিভিল সার্ভিস পরীক্ষাটা প্রথম কে চালু করেছিল না লর্ড কর্নওয়ালিস চালু করেছিল। সিভিল সার্ভিস পরীক্ষাটা প্রথমে কে চালু করেছিল না লর্ড কর্নওয়ালিস চালু করেছিল। সিভিল সার্ভিস পরীক্ষাটা প্রথমে কে চালু করেছিল না লর্ড কর্নওয়ালিস চালু করেছিল। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গ রোধ করেন? ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গ রোধ করে? কোন সালে বঙ্গভঙ্গ রোধ করে? তাহলে কোন সালে বঙ্গভঙ্গ রোধ করে না ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গ রোধ করে না এখানটায় হবে কি না ভুলভাল, সব ভুলভাল। তাই ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গ সম্পূর্ণ করে বঙ্গভঙ্গ কার্যে প্রয়োগ করে? সেটা কত হবে না সেটা হচ্ছে 5 হবে। সেটা কত হবে না 1905 সালে হচ্ছে বঙ্গভঙ্গ শুরু হয়, 1911 সালে হচ্ছে বঙ্গভঙ্গ রোধ হয়। 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়, 1911 সালে 5 সালে বঙ্গভঙ্গ কী হয় কমে। তাহলে বঙ্গভঙ্গ কী হয় না বঙ্গভঙ্গের জোরটা কমে যায় কত সালে না 1911 সালে। ঠিক আছে, যখন বঙ্গভঙ্গ কী হয় বাতিল করে দেওয়া হয়। 1829 সালে ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রোধ করে? 1829 সালে ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রোধ করে? লর্ড উইলিয়াম বেন্টিং। তো কী হবে স্যার? লর্ড উইলিয়াম বেন্টিং। 1839 সালে ভারতের দখলদার ভারতের বিমান, ঠিক আছে, ভারতের কি বলছে 1829 সালে ভারতের কোনো গভর্নর জেনারেল সতীদাহ প্রথা, ঠিক আছে, সতীদাহ প্রথা আচ্ছা এটা আমাদের হয়ে গেল। 1829 সালে ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রোধ করেন? এটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। তাহলে এটা কী হয়ে গেল? উইলিয়াম বেন্টিং হয়ে গেল। এটা উইলিয়াম বেন্টিং হয়ে গেল। তাহলে কি না উইলিয়াম বেন্টিং হচ্ছে 1829 সালে
আমাদের সতীদাহ প্রথাটাকে কি করে না তারা মানেনি। সতীদাহ প্রথাকে কি করছে তারা মানেনি। কে না লর্ড উইলিয়াম বেন্টিং। কার শাসনকালে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল? কার শাসনকালে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ 1791 অনুষ্ঠিত হয়েছিল? কার শাসনকালে তৃতীয় ইঙ্গো যে মহীশূর যুদ্ধ, কার শাসনকালে কি বলছে না প্রথমবার যে কার শাসনকালে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? কার শাসনকালে তাহলে কি বলছে কার শাসনকালে হচ্ছে এই যে এখানটায় যে আছে যে প্যাটার্নগুলো আমরা তৈরি করতেছি সেই প্যাটার্নগুলো হচ্ছে তাহলে কি বলছে যে কার শাসনকালে প্রথমবার ডাক টিকিট চালু হয়েছিল? আচ্ছা এটা আমরা পড়তে হবে। কার শাসনকালে প্রথমবার অ্যাংলো মহীশূর যুদ্ধে কবে সংঘটিত? কার শাসনকালে প্রথমবার ডাকটিকিট প্রকাশিত হয়েছিল? কার শাসনকালে প্রথমবার ডাকটিকিট প্রকাশিত হয়েছিল? লর্ড ডালহৌসির যে শাসনকালে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়েছিল। লর্ড ডালহৌসির যে সে ডাকটা এখন রয়েছে সেই 10 দিনের বাচ্চা রাখ। তাহলে কি বলছে যে আমার প্রচুর ঘুম লেগে গেছে বলে এরকম সব আমি ভুলভাল বলতেছি। কার শাসনকালে প্রথমবার ডাকটিকিট প্রকাশিত হয়? তো যে লর্ড ডালহৌসির যে শাসনকালে লর্ড ডালহৌসির শাসনকালে কী করছে? লর্ড ডালহৌসির শাসনকালে কি হয়েছে না প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল? এখানে দেখো বাংলার বলা আছে, বাংলার প্রথম হলে লর্ড ওয়ারেন হেস্টিংস হচ্ছে। এখানে কি বলছে বাংলার শেষ গভর্নর জেনারেল, হচ্ছে গভর্নর জেনারেল, ঠিক আছে। বাংলার শেষ গভর্নর নয়, গভর্নর জেনারেল, ঠিক আছে। কে ছিল বাংলার শেষ যে গভর্নর জেনারেল? কে ছিল না বাংলার শেষ গভর্নর জেনারেল ছিল হচ্ছে আমাদের উইলিয়াম বেন্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল না উইলিয়াম বেন্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেলকে বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল না বাংলার শেষ যে গভর্নর জেনারেল কে ছিল না হচ্ছে উইলিয়াম বেন্টিং। কে ছিল না উইলিয়াম বেন্টিং। হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল না উইলিয়াম বেন্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল না উইলিয়াম বেন্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল না হচ্ছে উইলিয়াম বেন্টিং ছিল, ঠিক আছে। এই উইলিয়াম বেন্টিং 1829 সালে কী করছিল? 1829 সালে কী করছিল? সতীদাহ প্রথাটাকে কী করছিল? নিষিদ্ধ করছিল। আর 1856 সালে এর শিষ্য তার মানে রাজা রামমোহন রায় কী করছিল না তার যে ঝিল এলাকাটা আছে সেটাকে কী করছিল? সে ডেভেলপ করছিল। এবার এখানে বলছে ভারতের রেলপথের তৈরির যে পথিকৃৎ কাকে বলা হয়? ভারতের রেলপথ তৈরির পথিকৃৎ হবে কি? লর্ড ডালহৌসি হবে। ভারতের রেলপথ তৈরির পথিক কী হবে না লর্ড ডালহৌসি হবে। ভারতের রেলপথ তৈরির পথিক কী হবে? লর্ড ডালহৌসি হবে। কে রায়তওয়াড়ি বন্দোবস্ত সম্পর্কে মাদ্রাজে পরিচিত ঘটান? কে রায়তওয়াড়ি বন্দোবস্ত মাদ্রাজ সাম্রাজ্যে পরিচিতি ঘটান? কে রায়তওয়াড়ি বন্দোবস্ত তো হচ্ছে কি না মাদ্রাজে কী করছে না পরিচিতই ঘটান। মাদ্রাজে কী করছে না পরিচিতি ঘটান। মাদ্রাজে কী করছে না পরিচিতি ঘটান, ঠিক আছে। তাহলে কি হবে মাদ্রাজে কি বলছে যে কে রেওয়াতাড়ি বন্দোবস্ত সম্পর্কে মাদ্রাজে পরিচিতি ঘটান, ঠিক আছে। কে রেওতাড়ি বন্দোবস্ত এমনি নয়, রেওতাড়ি যে বন্দোবস্ত সেই বন্দোবস্তটাকে সুন্দর করে আমাদেরকে কি করতে হবে? সেই যে বন্দোবস্ত আছে সেই বন্দোবস্তটাকে আমরা কী করতে হবে? সুন্দর করিয়া, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা কি করব? পার্ট 2-তে কমপ্লিট করব। 33 থাকতে কোশ্চেন আমরা কি করব? পার্ট 2-তে কমপ্লিট করব, ঠিক আছে। 33 থাকতে আমরা কি করব? প্রশ্ন পার্ট 2-তে কমপ্লিট করব, ঠিক আছে।